বাংলাদেশ কি সত্যি পাকিস্তানের সহায়তায় মিসাইল তৈরি করতে যাচ্ছে? এটি কি দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির ভারসাম্যে নতুন এক পরিবর্তন আনতে চলেছে? যদি এটি বাস্তবে রূপ নেয়, তাহলে বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল, আঞ্চলিক ভূরাজনীতি এবং ভবিষ্যৎ শক্তির মেরুকরণে কি ধরনের প্রভাব পড়তে পারে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব বাংলাদেশের সামরিক উন্নয়ন, সম্ভাব্য মিসাইল প্রযুক্তি অর্জন এবং এর কৌশলগত গুরুত্ব। বিশ্ব রাজনীতির মঞ্চে প্রতিটি দেশই নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে চায়। বাংলাদেশও সেই দিক থেকে ব্যতিক্রম নয়। বর্তমানে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক করতে নতুন নতুন প্রযুক্তি সংযোজন করা হচ্ছে। এই উন্নয়নের অংশ হিসেবেই বাংলাদেশ নিজস্ব মিসাইল তৈরির পথে হাঁটছে। আর এই কাজে পাকিস্তানের মতো সামরিকভাবে শক্তিশালী একটি দেশ এগিয়ে আসছে সহযোগিতার হাত বাড়িয়ে। বাংলাদেশের এই উদ্যোগ কেবল প্রতিরক্ষার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি দেশের সার্বভৌমত্ব সুরক্ষার ক্ষেত্রেও এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। পাকিস্তানকে বলা হয় মুসলিম বিশ্বের মিসাইল ভান্ডার। দেশটি বহু বছর ধরে নিজেদের সামরিক শক্তিকে উন্নত করেছে, বিশেষত মিসাইল প্রযুক্তির দিক থেকে। শাহিন ব্যালিস্টিক মিসাইল, গজনভি, বাবর ক্রুজ মিসাইল, এসব অত্যাধুনিক প্রযুক্তি পাকিস্তানের সামরিক শক্তিকে দিয়েছে এক নতুন মাত্রা। এমন বাস্তবতায় যদি বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা গ্রহণ করে, তাহলে এটি সামরিকভাবে এক বিশাল পরিবর্তন আনবে। বিশেষত বাংলাদেশ যদি ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল তৈরিতে সক্ষম হয়ে ওঠে, তাহলে তা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বলা হয়, শক্তিশালী সামরিক বাহিনী ছাড়া কোনো দেশ তার সার্বভৌমত্ব নিশ্চিত করতে পারে না। বর্তমান বিশ্বে প্রতিরক্ষা খাতে যারা উন্নত, তাদের কৌশলগত সুবিধা অন্যদের তুলনায় অনেক বেশি। এই কারণেই বাংলাদেশ সেনাবাহিনী 2003 সাল থেকেই নিজস্ব মিসাইল তৈরির পরিকল্পনা করছিল, কিন্তু প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধার অভাবে এতদিন এটি সম্ভব হয়নি। তবে বর্তমানে দৃশ্যপট বদলাচ্ছে। বাংলাদেশ সরকার প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরশীল হওয়ার দিকে এগোচ্ছে এবং এই পথেই পাকিস্তানের সহযোগিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি পাকিস্তান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশকে মিসাইল প্রযুক্তিতে সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে অনেক জায়গায় কানাঘোষা শোনা যাচ্ছে। এই সহযোগিতার অংশ হিসেবে পাকিস্তানের শীর্ষস্থানীয় মিসাইল বিশেষজ্ঞদের একটি দল বাংলাদেশে আসতে পারে। তারা সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশলীদের সঙ্গে কাজ করবে এবং অত্যাধুনিক প্রযুক্তি হস্তান্তর করবে। এই ধরনের সহযোগিতা বাস্তবে কিভাবে কার্যকর হতে পারে? প্রথমত, পাকিস্তানের উন্নত মিসাইল প্রযুক্তি বাংলাদেশ সেনাবাহিনীকে দ্রুত সক্ষমতা অর্জনে সহায়তা করবে। দ্বিতীয়ত, এই সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ধীরে ধীরে নিজস্ব সামরিক প্রযুক্তি উন্নয়নের পথে এগিয়ে যেতে পারবে। বিশ্বের অনেক দেশই প্রথমে অন্যদের কাছ থেকে প্রযুক্তি নিয়ে আস্তে আস্তে নিজেদের সক্ষমতা গড়ে তুলেছে। তুরস্ক, চীন, এমনকি দক্ষিণ কোরিয়া পর্যন্ত প্রথমে প্রযুক্তিগত সহায়তা নিয়েছিল, তারপর নিজেরাই উন্নত প্রযুক্তি তৈরি শুরু করে। বাংলাদেশও একই পথে হাঁটতে চায়, আর পাকিস্তান এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্ব রাজনীতির খেলায় সামরিক শক্তির গুরুত্ব অনেক বেশি। বিশেষত দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কোনো দেশ নিরাপদ থাকতে পারে না। এই বাস্তবতা উপলব্ধি করেই বাংলাদেশ সেনাবাহিনী ক্রমাগত নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে। আর এই পথেই পাকিস্তানের সঙ্গে সহযোগিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তাহলে প্রশ্ন আসে, ঠিক কোন ধরনের মিসাইল প্রযুক্তি বাংলাদেশ গ্রহণ করতে পারে? এখানেই উঠে আসে পাকিস্তানের শাহিন ব্যালিস্টিক মিসাইল এবং বাবর ক্রুজ মিসাইলের কথা। শাহিন ব্যালিস্টিক মিসাইলের কার্যকারিতা অবিশ্বাস্য রকমের শক্তিশালী। উইকিপিডিয়া তথ্য অনুযায়ী এটি 150 থেকে 2750 কিলোমিটার পর্যন্ত টার্গেটে আঘাত করতে সক্ষম। অর্থাৎ যদি বাংলাদেশ চায়, তাহলে এই মিসাইল দিয়ে দিল্লি, মুম্বাই, চেন্নাই, এমনকি কলকাতার মতো শহরগুলোও টার্গেটে রাখতে পারবে। শুধু তাই নয়, বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি এই মিসাইল শব্দের চেয়ে 18 গুণ দ্রুত গতিতে চলতে পারে, ফলে শত্রুপক্ষ সহজেই এটি ধ্বংস করতে পারবে না। এছাড়া বাবর ক্রুজ মিসাইল বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অত্যন্ত কার্যকর হতে পারে। এটি স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে, যার ফলে শত্রু রাডারে সহজে ধরা পড়ে না।
এই মিসাইল জল, স্থল, আকাশ থেকে উৎক্ষেপণ করা সম্ভব। এখন কথা হচ্ছে, বাংলাদেশ কি এই মিসাইলগুলো পাকিস্তানের কাছ থেকে নেবে নাকি নিজস্ব প্রযুক্তিতে তৈরি করবে, এবং বাংলাদেশের জন্য পাকিস্তানের মিসাইল প্রযুক্তি গুরুত্বপূর্ণ কেন? বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিকায়ন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যাটা হচ্ছে, পশ্চিমা দেশগুলো 300 কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল রপ্তানি করতে চায় না। এটি বাংলাদেশের জন্য একটি বড় সীমাবদ্ধতা তৈরি করছে। এই পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশের জন্য একটি নির্ভরযোগ্য সামরিক সহযোগী হতে পারে। পাকিস্তান দীর্ঘদিন ধরে নিজস্ব প্রযুক্তিতে উন্নত ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল তৈরি করছে। যদি বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে এই প্রযুক্তিগত সহায়তা গ্রহণ করে, তাহলে শুধু যে আধুনিক মিসাইল ব্যবস্থা অর্জন করতে পারবে তা নয়, বরং ভবিষ্যতে নিজস্ব প্রযুক্তিতেই আরও শক্তিশালী মিসাইল তৈরির সক্ষমতা অর্জন করবে। এটি বাংলাদেশের জন্য একটি কৌশলগত সুবিধা এনে দেবে। বিশ্বের অনেক দেশই প্রথমে অন্য দেশের সহায়তা নিয়ে পরে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে। চীনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। চীন শুরুতে রাশিয়ার কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা নিয়ে এখন বিশ্বমানের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। বাংলাদেশেরও উচিত একই পথ অনুসরণ করা, কারণ একবার যদি বাংলাদেশ নিজস্ব মিসাইল প্রযুক্তি অর্জন করতে পারে, তাহলে ভবিষ্যতে আর কারো উপর নির্ভর করতে হবে না। বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সম্পর্ক অতীতে অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। বিশেষ করে 2008 সালের আগ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান থেকে নিয়মিত সমরাস্ত্র ক্রয় করত। কিন্তু ভারত বিভিন্ন কূটনৈতিক কৌশল অবলম্বন করে সেই সম্পর্ক শিথিল করতে সক্ষম হয়। তবে বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় পাকিস্তান বাংলাদেশের জন্য পুনরায় গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। কারণ একটাই, ভারত দক্ষিণ এশিয়ায় তার সামরিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং সমরাস্ত্র আধুনিকায়নের পেছনে যে বিশাল বাজেট ব্যয় হচ্ছে, তা পুরো অঞ্চলের সামরিক ভারসাম্যকে নষ্ট করছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ও পাকিস্তান যদি যৌথভাবে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ায়, তাহলে সামরিক ভারসাম্য পুনরুদ্ধার করা সম্ভব হবে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান যদি সামরিকভাবে শক্তিশালী হয়, তাহলে ভারত আরও বেশি চাপে থাকবে এবং বাংলাদেশের দিকে তাদের মনোযোগ কমে যাবে। ফলে বাংলাদেশ তার প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করার সুযোগ পাবে। আর যদি বাংলাদেশ ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল তৈরির সক্ষমতা অর্জন করতে পারে, তাহলে এটি দেশের নিরাপত্তাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশের প্রতিরক্ষা ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক পরিবর্তন আনতে পারে। যদি বাংলাদেশ পাকিস্তানের সহায়তায় ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল তৈরি করতে পারে, তাহলে দেশের সামরিক শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, এই প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পেও একটি সম্ভাবনাময় দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। অনেক দেশ তাদের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে সামরিক সহযোগিতা নিয়ে থাকে। তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ইরান এসব দেশ প্রথমে অন্য দেশের সহায়তা নিয়ে পরে নিজস্ব সামরিক শক্তি গড়ে তুলেছে। বাংলাদেশ যদি এখনই পাকিস্তানের এই প্রযুক্তিগত সহায়তা গ্রহণ করে, তাহলে ভবিষ্যতে সম্পূর্ণ স্বাধীনভাবে প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে সক্ষম হবে। এটি শুধু সামরিক শক্তিকে শক্তিশালী করবে না, বরং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এই উদ্যোগ সফল করতে হলে সরকারের কৌশলগত সিদ্ধান্ত নেওয়া এবং সঠিক বিনিয়োগ নিশ্চিত করা জরুরি। বাংলাদেশের সামরিক শক্তি শুধু প্রতিরক্ষার জন্যই নয়, বরং এটি দেশের সার্বভৌমত্ব রক্ষার অন্যতম প্রধান হাতিয়ার। সুতরাং এই উদ্যোগ কেবল সময়ের দাবি নয়, বরং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য একটি অপরিহার্য পদক্ষেপ। কারণ সামরিক খাতে আধুনিক প্রযুক্তির সমন্বয় না থাকলে প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা সম্ভব নয়। বাংলাদেশের উচিত পাকিস্তানের মতো দেশের কাছ থেকে প্রযুক্তি গ্রহণ করে দ্রুত নিজের সামরিক সক্ষমতা বাড়ানো। আপনার মতামত কি? বাংলাদেশ কি এই উদ্যোগের মাধ্যমে নিজস্ব প্রতিরক্ষার সক্ষমতা আরও উন্নত করতে পারবে?